ঝাল মিষ্টির মতো আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে। এইরকম সাম্রাজ্য আপনাদেরকে ইন্ডিয়াতে আমি গিয়ে অনেক দেখিয়েছি। মাস্তান করে এসে আমার ভারতের দক্ষিণ ভারত চেন্নাইয়ের কথা মনে পড়ে গেল। সেখানে টিপু সুলতানের একটা সাম্রাজ্য ছিল। প্রচুর গরমের মধ্যে এইভাবে ট্রাভেল করা আসলেই অনেকটা কষ্টকর ভ্রমণ করাটা। যাই হোক, তবুও আপনাদের জন্য আমি ঘুরি এবং আমার ভালো লাগে, এই জন্য আমি ঘুরি, আপনাদেরকে দেখাই এবং আমার ভালো লাগে। প্রিয় ফাইনালি 20 টাকাতে টিকিট কেটে ঢুকে গেলাম বগুড়ার সেই বিখ্যাত মাস্তান ঘরে। এই যে দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য মাত্র 20 টাকা। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি বগুড়ার মাস্তানগড় থেকে। আজ 25শে জুলাই 2025, রাইট না এখন আমি আছি বগুড়ার মাস্তানগড়ে। চলুন প্রিয় বন্ধুরা, এই মাস্তানগড়ের সৌন্দর্য আপনার সাথে উপভোগ করি এবং ঘুরে ঘুরে দেখাই। নাও প্লিজ লেটস গো। তো মাস্তানগড়ে ঢুকতে আপনার সামনে একটা বিশাল বড় একটা বোর্ড দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যানারটা টাঙিয়ে দেওয়া আছে মাস্তানগড় সম্পর্কে। এখানে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিনারি এই মাস্তানগড়ের, সত্যি অনেক সুন্দর লাগছিল। আর যদিও এখন দুপুরের সময়। চলুন প্রিয় বন্ধুরা, এবার উপরে উঠবো, মাস্তানগড়ের উপরে উঠে আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগে উপর থেকে। চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। তীব্র রোদের কারণে প্রচুর গরম লাগছিল। তো যাই হোক, আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছিলাম উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে কোন একটা চ্যানেলের সাংবাদিকরা আসছে, সম্ভবত নিউজ 24-এর হবে। তো তারাও কিন্তু এখানে তাদের সংবাদ প্রচারের জন্যই আসছে। আমিও আসছি আমার ঘুরতে এবং ভিডিও করতে, আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, তারা কিন্তু এখান থেকে ভিডিও করছে। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এই যে মাস্তানগড়ের উপরে উঠে গেলাম। এটাই হচ্ছে মাস্তানগড়ের মূল স্তম্ভ। ফাইনালি মাস্তানগড়ের উপরে চলে এলাম প্রিয় বন্ধুরা। এই যে দেখুন মাস্তানগড়। ফাইনালি প্রিয় বন্ধুরা, মাস্তানগড়ের উপরে চলে আসলাম। এই যে মাস্তানগড় উপরের অংশ প্রিয় বন্ধুরা, দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। কত সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা, অনেক সুন্দর। এই দেখুন প্রিয় বন্ধুরা মাস্তানগড়ের দৃশ্যগুলা। এনিওয়ে, আজকে ওয়েদারটা ভালো থাকার কারণে সত্যি অনেক সুন্দর লাগছে। মাস্তানগড়ের সৌন্দর্য অনেক সুন্দর ফুটে উঠেছে আমার ক্যামেরায়। এই হলো মাস্তানগড়ের দৃশ্য। এখানে দেখার মতো তেমন আসলে কিছুই নাই, শুধু সৌন্দর্য, প্রাকৃতিক আর এই যে ওয়াল, এটাই। আর এই যে ফুলের গাছ টাছ লাগানো আছে, দ্যাটস ইট, এটাই। আর এটা দেখার জন্য আপনাকে 20 টাকাতে টিকিট কেটে ঢুকতে হবে। যাই হোক, ব্যাপার না, 20 টাকা। আমি ঢুকলাম, দেখলাম, ভালো। আজকের ওয়েদারটা খুবই গরম, আবার খুবই ঠান্ডা বাতাস, অর্থাৎ ঝাল মিষ্টির মতো আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রিয় বন্ধুরা। বগুড়া জেলার মাস্তানগড় অনেক সুন্দর, চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন। আবারও বলছি প্রিয় বন্ধুরা, আজ 25শে জুলাই 2025, এই মুহূর্তে সাইদ লিমন আছে বগুড়া জেলার মাস্তানগড়ে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা মাস্তানগড়, এই যে দারুণ, কি সুন্দর ভিউ। ওই দূর দূরান্তে যাবো না প্রিয় বন্ধুরা, ওদিকে অনেক ঝামেলা বা রোদ প্রচুর। বেশি দেরি করবো না, আর অনেক জায়গায় ট্যুর করতে হবে। সো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইটের একটা প্রাচীর, এটা একটা রাজার সাম্রাজ্য ছিল প্রিয় বন্ধুরা। এইরকম সাম্রাজ্য আপনাদেরকে ইন্ডিয়াতে আমি গিয়ে অনেক দেখিয়েছি, সাউথ ইন্ডিয়া বিশেষ করে প্রিয় বন্ধুরা। আপনারা যারা আমার ইউটিউবের সাউথ ইন্ডিয়ানের ব্লগগুলো দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, সেই ভিডিওতে আমি টিপু সুলতানের যে সাম্রাজ্যটা ছিল সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক সেম এইরকমই ছিল, ওটা আরও অনেক সুন্দর ছিল, এর চাইতে অনেক সুন্দর ছিল। এটা তো নষ্ট হয়ে গেছে। মাস্তানগড়ে এসে আমার ভারতের দক্ষিণ ভারত চেন্নাইয়ের কথা মনে পড়ে গেল। সেখানে টিপু সুলতানের একটা সাম্রাজ্য ছিল, অনেক সুন্দর, অনেক চমৎকার। আমি ওখানে গিয়ে অনেক ঘুরেছি, ভিডিও করেছি। আর আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই একটু প্লে লিস্ট থেকে দেখে নেবেন চেন্নাইয়ের ভিডিওগুলো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হয়েছে। প্রচুর গরমের মধ্যে এইভাবে ট্রাভেল করা আসলেই অনেকটা কষ্টকর ভ্রমণ করাটা। যাই হোক, তবুও আপনাদের জন্য আমি ঘুরি এবং আমার ভালো লাগে, এই জন্য আমি ঘুরি, আপনাদেরকে দেখাই এবং আমার ভালো লাগে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন বগুড়ার মাস্তানগড়, অনেক বড় একটা সাম্রাজ্যের প্রাচীর, অনেক বড়, কত বড়। আর এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে ঘুরতে। আজকে যেহেতু শুক্রবার, জুমার দিন, তাই আমাকে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে আর এখান থেকে যেতে হবে। এখানে দেখার মতো তেমন কিছুই নাই, শুধু একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, এটাই। বুঝে আমার 20 টাকা লজ গেল। যাই হোক, 20 টাকা কোনো ব্যাপার না, আরেকটা জায়গাতে ঢুকতে হবে গিয়ে। চলুন আমরা সেখানে ঢুকে আসি, লেটস গো। আমি এর আগেও এখানে আসছিলাম, কিন্তু লক্ষ্য করি না এর ভিতরে আসলে তেমন আমি এভাবে ঘুরিনি, এই জন্য আমার অত মনে ছিল না। তো যাই হোক, আমি এই বাইরে এসে ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। যদি কখনো আপনারা আসেন, আপনাদের কাছে এই জায়গাগুলো কিন্তু অনেক পরিচিত লাগবে। কারণ এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ভিডিও করে দেখালাম, আশা করি আপনারা যদি কখনো আসেন তাহলে কিন্তু এখান থেকে ঘুরে যাবেন। যদিও 20 টাকা ব্যাপার না, অনেক সুন্দর ভিতরের সিনারিটা, মন্দ না।
সো খুব ভালো লাগলো এসে, অনেক অনেক ভালো লাগলো। অনেক দিন পর এলাম, সেই 2023-এ এসেছিলাম, এর আগে আর আসা হয়নি। আপনারা যদি কেউ কখনো মাহস্থানগড় আসেন অবশ্যই ঢুকতে পারেন। আর আমি তো দেখালামই, দেখানোর মতো এখানে তেমন কিছুই নাই আহামরি, শুধু কিছু এই ওয়াল আছে, এই ওয়ালটা দেখার জন্য কিন্তু ঢুকে আসলে লাভ নাই। আপনি ঢুকলে মিউজিয়ামে ঢুকতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। সো আমি মনে করি যে বগুড়ার মাহস্থানগড়ে এসে যদিও অনেক দূর থেকে আসেন ঢুকতে পারেন, ব্যাপার না, 20 টাকা ব্যাপার না, আপনি ঢুকে দেখতে পারেন। ইটস নট লাইক দ্যাট। ঠিক আছে, আপনাদেরকে এই যে ঘুরে ঘুরে দেখালাম। এই দিক দিয়ে মনে হয় বেরোনোর রাস্তাটা নাই। একদম একটা ভুল জায়গায় চলে আসছি, আমাকে ব্যাক করতে হবে, এই দিক দিয়ে বেরোতে হবে।